তাতা মা, তাতা। মাটা এখন খুব 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 পরিমাণে তাতা করতে শিখেছে বাবা। প্রথম প্রথম আমার মাটা খুব তাতা করতে শিখেছে। মা, তাতা তাতা তাতা, একটু আমাকে তাতা দিয়ে দাও। আমি তো একটু তাতা চেয়েছি। আমি এই দেখো দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে। কেমন ও খাট থেকে নামবে, আমি পড়ে গেলে কিন্তু ধরতে পারবো না। তুমি নামো, দেখো দুষ্টুমি কিরকম, দেখো এই যে নেমে পড়লো। কি হারে দুষ্টুমি হচ্ছে এটা তুমি শোনা, নিজে নিজে খাট থেকে লাফিয়ে নেমে পড়লো। কি গো বাবা, এদিকে কি হচ্ছে? মা বিছানা থেকে নেমেই টয়লেট করে দিয়েছে, দিয়ে এবার খাট খোলার জন্য। এ মাম্মা, মাম্মা আসো না, তুমি বিছানা থেকে নেমে পড়েছো টয়লেট করার জন্য। আমার গুড গার্ল, আমার গুড 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 গুড। হাত খাবে। হ্যালো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে বিকেল 3টে, আর এখন আমি চলে এসেছি মিঠির জন্য আর কি লেবুর জুস করতে। আর ওকে হচ্ছে আজকে দুপুরে ভাত খাইয়ে দিয়েছিলাম, ভাত খেতে একটু লেট হয়ে গিয়েছিলো, প্রায় 1:30 বেজে গিয়েছিলো। আর ভাত খাইয়ে হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আর আমরা হচ্ছে ভাত খেলাম, তারপর বাসন সব মেজে একটু শুয়েছিলাম। তারপর এখন বাজে 3:30। তো এখন চলে এসেছি মিঠির জন্য আর কি জুস করতে লেবু। আমি হচ্ছে মিঠিকে যে কোনো ফলের জুস, হয়তো লেবুর জুস কিংবা হচ্ছে তরমুজের জুস, তারপর হচ্ছে কলা, যে কোনো আর কি ফল ওকে দিয়ে হচ্ছে তরমুজের জুস, তারপর আমের পিউরি, এই সমস্তগুলো হচ্ছে বিকেলের দিকে আর কি, বিকেল নয় ঠিক এই দুপুরের শেষ হওয়ার দিকটাই দেওয়ার চেষ্টা করি। আর ফিঙ্গার ফুড হিসেবে আঙুর কিংবা খেজুর এইগুলো হচ্ছে ওই সকাল 11:30-11টার মধ্যে দিই। কিন্তু যে কোনো ফলের জুস, বেদানার জুস হোক, আঙুরের জুস, এই সমস্ত জুসগুলো আমি 3টে থেকে 3:30 কিংবা বড্ড জোর লেট হয়ে গেলে 4টের মধ্যে দিয়ে থাকি। তবে সন্ধ্যার আর কি সন্ধে হয়ে গেলে আর কি সূর্য যখন হচ্ছে নিভে যাবে তখন হচ্ছে বাচ্চাদের কিন্তু ফলের রসটা সূর্য নেভার আগেই দিয়ে দেওয়া উচিত। কারণ সূর্য যখন হচ্ছে নিভে যাবে তারপর হচ্ছে বাচ্চাদেরকে ফলের জুস দিলে তাদের হজমের সমস্যা হয়। এটা আমাকে আর কি আমার ডক্টর সাজেস্ট দিয়েছিল যে বাচ্চাকে হচ্ছে সূর্য থাকার সঙ্গে সঙ্গে ফলের জুস খাইয়ে দিতে হবে, এতে হচ্ছে তারা হজম করে নেবে, তাদের হজমে কোনো সমস্যা থাকবে না। ওই জন্যই আমি হচ্ছে মিঠিকে ফলের জুসটা আর কি ওই 3টে-3:30-র মধ্যেই দিয়ে থাকি। আর আজকে আমি ওকে দিচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ, মৌসাম্বি লেবু। আর আমি হচ্ছে মৌসাম্বি লেবুগুলোকে হচ্ছে আর কি এরকম করে স্লাইস করে কেটে নিয়ে আর এইরকম যে দেখতে পাচ্ছ তারের ছাঁকনিগুলো, এই তারের ছাঁকনিতে করে হচ্ছে জুসটা বার করে নিই। এবার একদিন হচ্ছে দেখবে ফলের জুসটা না একটু টক থাকে লেবুটা, তো যেদিনকে দেখো বুঝতে পারি যে টক আছে, একটু সামান্য পরিমাণে হচ্ছে মিছরির দানা দিয়ে দিই যাতে আর কি টক ভাবটা কেটে যায়। আর এখানে ঝড় হয়েছিল, তো ঝড়টা এখানে না, সরি, পুরো একদম গোটা পশ্চিমবঙ্গেতে হয়েছে, আর বাংলাদেশের ওইদিকেও মনে হয়, আমার ওটা ঠিক দেখা হয়নি, কিন্তু গোটা পশ্চিমবঙ্গের তো অনেক ডিস্ট্রিক্টেই হয়েছে, যেমন হচ্ছে হাওড়াতে, তারপর হচ্ছে হুগলিতে, আর মানে পূর্ব মেদিনীপুরেতেও হয়েছিল প্রচুর পরিমাণে। আর এইদিকে হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেও প্রচুর হয়েছে, আর আমাদের এখানে হাওড়া ডিস্ট্রিক্টেও প্রচুর পরিমাণে ঝড়টা হয়েছে। আর ঝড়টা হওয়ার পর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এত গরম পড়ে গেছে যে পুরো একদম টেকা দাওয়া হয়ে গেছে। আর মিটি হচ্ছে ঘুম থেকে উঠতে মিটিকে হচ্ছে ফিডিং বোতলে করে আমি হচ্ছে আর কি লেবুর জুসটা খাইয়ে দিচ্ছি, কিন্তু ও তো কোনো জিনিস একবারে খেতে চায় না, অনেক ওর সঙ্গে বগরম বগরম করে খাওয়াতে হয়। যাই হোক, এখন আমার মেয়ে কি ভালো মুড গেছে আমি কিছু বুঝতে পারছি না, তো বুঝে ওঠার আগেই হচ্ছে সে খেয়ে নিচ্ছে। আর সে ওই দিকে তাকিয়ে আছে বলে আমিও ক্যাবলাকান্তর মতন মাঝে মধ্যে তাকিয়ে আছি যে আমার মেয়ে ওখানে ওটা কি দেখছে। তো যাই হোক, ওকে হচ্ছে খাইয়ে দিয়েছি, পুরো খাওয়ানো কমপ্লিট। আর এই দেখো আমার মিঠি আর কি বসে আমার দিকে তাকিয়ে আছে যে মা হচ্ছে ওকে কখন নিয়ে বাইরে বেরোবে। আর তার হাসি দেখো, আমি যখন বলছি আমি যাবো না, তো সে হাসতে হাসতে কাঁদতে লেগে গেছে। সে হচ্ছে এই বয়স থেকেই সব জেনে গেছে। আর যাই হোক, আমার মেয়ের না এখন বয়স হচ্ছে 11 মাস। তো বন্ধুরা, এত গরম পুরো হাঁসফাঁস করছি, আর এই যে আমার পুক্কু বড়োটা
খেয়েছে ঘুম থেকে উঠে, আর উঠে এবার কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। বাইরে এখন একটু ও ঘুরু ঘুরু করতে হবে, আর ফ্যান চলছে ঘরে, বাইরে খুবই হাওয়া দিচ্ছে, তবু প্রচণ্ড দেখো চোখ মুখে পুরো ঘাম। আর আমার সোনুটার আর একদম হচ্ছে না, এবার তাকে নিয়ে চলো। তো চলো কুচকুটাকে নিয়ে ঘুরে আসি একটু বাইরে। আর বাইরে দেখো মোটামুটি হচ্ছে ওয়েদারটা আর কি ভালো, রোদও ওঠেনি আর এদিকে হচ্ছে মেঘও করে নেই, কিন্তু গরম প্রচণ্ড হচ্ছে, তবু গাছপালাগুলো নড়ছে এই আর কি, ভালোই লাগছে বেশ। এই দেখো 1 2 3 কালীবাবুর বিড়ি, 1 2 3 1 2 3 এনো ধরো। যাবো 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 বাবা, যাবো 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 সোনামা, যাবো তো। এই 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 আমার হুচকো পেটা, এই এই যাবো যাবো। কি এটা? ই ই ই ই ই আবার করো, ই ই ই ই ই ই মা ডাল দি ভাত দি, দাও হাত দাও, হাত দাও। ডাল দি, ভাত দি, তরকারি দি, মাছ ভাজা দি, শাক ভাজা দি, আলু ভাজা দি, পটল তরকারি দি, পটল চিংড়ি দি। আবার করে ডাল দি, ভাত দি, তরকারি দি, মাংস দি, ভাত দি, শাক ভাজা দি, চিকেন দি, রাইস দি, পোলাও দি। কি তো দেখো এই যে মাম্মামকে নিয়ে রেডি হয়ে গেছি, মাম্মামকে একটু কি হয়েছে মা, মাম্মামকে হচ্ছে একটু বিকেলের দিকে বাইরে গতিকে আর কি ঘুরতে নিয়ে যাই, ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আর ওপর ঘরে সেরকমভাবে আসাই হয় না, তো এই একটুখানি এসেছিলাম মাম্মামকে রেডি করবো, আমি এই শাড়িটা পরবো বলে, আমার ওপর ঘরে এসে শাড়িটাই সব কিছু থাকে, আর বাইরের দিকে একটু যাবো বলে। আর তো পুরো একদম ঘেমে চান করে গেছি। তো চলো আমার মাম্পাটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তো নিয়ে এসে আবার সন্ধ্যেবেলা তোমার সঙ্গে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন হচ্ছে ঘড়িতে বাজে সন্ধ্যা 8টা, আর মিঠি হচ্ছে ওর কাকার সাথে একটু বসে খেলছিল, তো এখন হচ্ছে ও আর কি ঘুমিয়ে পড়তে চাইছিলো, তো ওই জন্য ওকে নিয়ে চলে এসেছে। আর এই যে ঘরে নিয়ে আসতেই তার হচ্ছে ঘরে পুরো একদম দামাল শুরু হয়ে গেছে, একটু ঘুমাতেই চাইছে না, দেখো না কী করবে কিছু বুঝতে পারছি না। এই শোনো এইদিকে, কি গো মিঠি, মিঠি ভাই দেখো তার রকম সকম দেখো, সে নাকি ঘুমাবে। আর এই যে এদিকে আসো, মা 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 ঘুম পাড়াবো, সে ঘুমাবেই না। যাই হোক জোর করে ঘুম পাড়াতে হবে, তারপর হচ্ছে রাতে রাজিয়ে খাবার করতে যাবো আবার। কি করবে কিছুই বুঝে উঠতে পারছি না। কি করতে চাইছো তুমি মা? কি গো তুমি কি করতে চাইছো? ওরকম করে খাটের কোণে যদি যাও তাহলে পড়ে যাবে। এ দেখো শোনো শোনো শোনো, কি মা ও মা। তো এখন দুষ্টুমি কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। চলে গেছে সেখানে টেডি বিয়ারগুলো না ওরকমভাবে দাঁড় করানো ছিল, পুরো শুইয়ে দিয়েছে, মানে কি হারে যে বদমাইশি দুষ্টুমি বলবার মতো না। বলছো কেন আমার নামে আমি দুষ্টুমি করি? তো যাই হোক বন্ধুরা, আজ ব্লগটা এখানেই শেষ করলাম। আর হচ্ছে যেহেতু হচ্ছে আবার মেয়েটিকে ঘুম পাড়াবো, আর ভালো লাগছে না, তো আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে এটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে হচ্ছে আরও পরবর্তী ভিডিও বানানো অনেকটা হেল্প করে। তো আবার নতুন ব্লগে দেখা হবে। তো ততক্ষণে সকলে ভালো দেখে সুস্থ থেকো, টাটা।